নমস্কার, সকলকে স্বাগত জানাই। আজকে এমন একজন ব্যক্তি প্রসঙ্গে আলোচনা করতে চলেছি, যিনি মোগল যুগের হলেও তার প্রেমের উদাহরণ বর্তমানেও দেওয়া হয়ে থাকে। তো আজকে আমরা আলোচনা করব শাহজাহান প্রসঙ্গে। প্রশ্নটি ঠিক এরকম হবে যে, শাহজাহানের রাজত্বকালকে মোগল যুগের সুবর্ণ যুগ বলা হয় কি? শাহজাহানের ভাগ্যচক্রের পরিবর্তন উপলব্ধি করলেও ইতিহাসে তার নির্ণয়ের একান্ত প্রয়োজন রয়েছে। কোনো কোনো দিক দিয়ে বিচার করলে তার আমলে মোগল সাম্রাজ্য সমৃদ্ধি ও শক্তির চরম শীর্ষে পৌঁছায়। আবার কোনো কোনো ঘটনা থেকে ইহাও উপলব্ধি করা স্বাভাবিক যে তার আমলে মোগল রাজশক্তির অন্তর্নিহিত দুর্বলতা সাম্রাজ্যের পতন সূচিত করেছিল। আব্দুল লতিফ ও আব্দুল হামিদ লাহোরী প্রমুখ শাহজাহানের রাজত্বকালকে মোগল যুগের সুবর্ণ যুগ হিসেবে চিহ্নিত করেছেন। এই দাবির পেছনে তাদের যুক্তিগুলি হল, ১৬২৮ থেকে ১৬৫৮ খ্রিস্টাব্দ পর্যন্ত এই দীর্ঘ ৩০ বৎসর যাবৎ তার সাম্রাজ্য কোনো বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়নি বা বৈদেশিক আক্রমণ ঘটেনি। সাম্রাজ্যে সুশাসন ব্যবস্থা প্রবর্তনের ফলে আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় ছিল। তার আমলে বিজাপুর ও গোলকুন্ডা মুঘল সাম্রাজ্যভুক্ত হওয়ায় সাম্রাজ্য সারা ভারতবর্ষ জুড়ে বিস্তৃত হয়েছিল। কান্দাহার জয়ের ব্যর্থতা ভারতে কোনো প্রভাব ফেলতে পারেনি। তার আমলে ব্যাপক অর্থনৈতিক সমৃদ্ধি ঘটেছিল। এই দীর্ঘ সময়ের মধ্যে ভারতের সঙ্গে পশ্চিম এশিয়ার ব্যবসা বাণিজ্যের উন্নতি হয়েছিল এবং ইউরোপে ব্যবসা বাণিজ্যের সূচনা হয়ে সাম্রাজ্যের অর্থনৈতিক উন্নতি ঘটেছিল। মোরল্যান্ডের মতে, দ্য রেইন অফ শাহজাহান ওয়াজ দ্য পিরিয়ড অফ অ্যাগ্রেরিয়ান ট্র্যাঙ্কুইলিটি। শাহজাহানের রাজত্বকালকে মোগল যুগের স্বর্ণযুগ বলার অপর একটি কারণ হল সাহিত্য ও সংস্কৃতির ব্যাপক উন্নতি। তার রাজসভায় বহু জ্ঞানীগুণী ব্যক্তির সমাদর ঘটেছিল। তিনি নিজে ছিলেন বিদ্যাৎসাহী এবং শিক্ষার প্রতি তার যথেষ্ট অনুরাগ ছিল। তিনি নিজে ফার্সি, তুর্কি ও হিন্দি ভাষা জানতেন। তার সভায় পণ্ডিত জগন্নাথ পণ্ডিত, গঙ্গাধর ও গঙ্গা লাহিড়ী কাব্য রচনা করেন। সুখসেন, সুরসেন ও জগন্নাথ প্রমুখ গায়ক তার সভা অলঙ্কৃত করেছেন। সাহিত্যের প্রতিও শাহজাহানের যথেষ্ট অনুরাগ ছিল। তার এই পৃষ্ঠপোষকতায় আব্দুল হামিদ লাহোরী তার বিখ্যাত ইতিহাস সাহিত্য পাদশাহনামা রচনা করেছিলেন। সেই সময় কাফি খাঁ তার রচিত মুস্তাখাব উল লুবাব গ্রন্থ রচনা করেন। এরই আমলে তুলসীদাসও বিহারীলালের মতো কয়েকজন হিন্দু কবির আবির্ভাব ঘটেছিল। তিনি চিত্রকলারও অনুরাগী ছিলেন। রাজপুত চিত্রকলা ও ইউরোপীয় চিত্রকলার তিনি পৃষ্ঠপোষক ছিলেন। তিনি কিছু ক্ষেত্রে ধর্মীয় অসহিষ্ণুতা দেখালেও সাধারণভাবে তিনি হিন্দুদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। শাহজাহানের আমলে স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের ক্ষেত্রে মোগল যুগের সুবর্ণ যুগ হিসেবে চিহ্নিত ছিল। তার আমলে মোগল সাম্রাজ্য স্থাপত্য শিল্পে যথেষ্ট উৎকর্ষতা লাভ করেছিল। যেখানেই তিনি ভ্রমণে গেছেন সেখানেই বিশাল দর্শনীয় ইমারত তৈরি করেছেন। তিনি দুর্গ, রাজপ্রাসাদ ও মসজিদ নির্মাণ করেন। শাহজাহান তার রাজধানী দিল্লি ও আগ্রায় প্রাসাদ নির্মাণে শ্বেত পাথর ও মার্বেল ব্যবহার করেন। তার তৈরি প্রাসাদগুলির মধ্যে দিল্লির লালকেল্লা, জামা মসজিদ, মতি মসজিদ, দেওয়ানি আম, দেওয়ানি খাস ইত্যাদি সবচেয়ে গুরুত্বপূর্ণ। শাহজাহানের স্থাপত্য শিল্পে শ্রেষ্ঠ নিদর্শন হল তার প্রিয়তমা মুমতাজ মহলের স্মৃতিসৌধ তাজমহল নির্মাণ, যার সৌন্দর্য পৃথিবীর বিস্ময় হিসেবে ধরা হয় এবং চিরকালের আনন্দের উপকরণ হিসেবে গণ্য করা হয়। বহু দেশি বিদেশি শিল্পীদের সাহায্যে অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘ ২২ বছর যাবৎ কোটি কোটি টাকা ব্যয় করে পুরো শ্বেত পাথর দ্বারা ৪টি গম্বুজ ও ৪টি ত্বরণ বিশিষ্ট আগ্রার যমুনা নদীর তীরে এই তাজমহল নির্মাণ করেছিলেন। ইহা ছাড়া শাহজাহানের বিপুল অর্থ ব্যয় করে আনুমানিক ৮ কোটি টাকা খাঁটি সোনা দিয়ে ও মূল্যবান রত্ন খচিত ময়ূর সিংহাসন নির্মাণ করেন। সুতরাং এই সকল তথ্যের উপর ভিত্তি করে শাহজাহানের শাসনকালকে মোগল যুগের সুবর্ণ যুগ হিসেবে অভিহিত করা যেতে পারে। শাহজাহানের রাজত্বকাল যে মোগল যুগের গৌরবময় যুগ তা অনেকেই স্বীকার করেন না। প্রদীপ যখন জ্বলে তখন সে তার চতুর্দিকে আলো ছড়ায়, কিন্তু তার নিচেই থাকে অন্ধকার। তেমনি শাহজাহানের আমলে সমাজের এক প্রান্তে ছিল
প্রাচুর্য, অপর প্রান্তে অভাব ও বিভিন্ন সংকট। প্রায় সব শাসকের আমলেই যেমনটা থাকে, শাহজাহানের আমলেও তার ব্যতিক্রম হয়নি। মণিমুক্তা খচিত ময়ূর সিংহাসন এবং সৌন্দর্যের রাজকুমার তাজমহল প্রভৃতিতে সম্রাটের এই ঐশ্বর্য সাধারণ ও জনসাধারণের অর্থনৈতিক সমৃদ্ধির পরিচায়ক বলে মনে করা ভুল। প্রাদেশিক শাসনকর্তাদের স্বার্থপরতা ও অত্যাচার কৃষক ও শ্রমিকদের চরম দুর্দশার সৃষ্টি করেছিল, যাদের উৎপন্ন সম্পদ মোগল সম্রাটের আড়ম্বর ও বিলাসিতার অর্থ জোগাত, তারা দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সামগ্রী থেকে বঞ্চিত ছিল। জনগণের দুঃখ দুর্দশার সীমা ছিল না। তার রাজত্বকালে 1630 খ্রিস্টাব্দের দাক্ষিণাত্য ও গুজরাটে ভয়াবহ দুর্ভিক্ষে বহু লোক অনাহারে মারা যায়। 3 বার কান্দাহার অভিযানে প্রচুর অর্থ ব্যয় ও লোকাক্ষয় হয়। এর ফলে মোগলদের সম্মানহানি ঘটে এবং রাজকোষ শূন্য হয়ে পড়ে। তাছাড়া বৈদেশিক নীতির ব্যর্থতা, তার আমলে উত্তরাধিকার সংক্রান্ত দ্বন্দ্ব, সর্বোপরি তার ধর্মীয় গোঁড়ামি সাম্রাজ্যের গৌরবময় দিককে কিছুটা ম্লান করে দিয়েছিল, যা পরবর্তীকালে মুঘল সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করেছিল। সুতরাং বলা যেতে পারে যে স্থাপত্য, ভাস্কর্য ও শিল্পকলার ক্ষেত্রে শাহজাহানের রাজত্বকালকে সুবর্ণ যুগ হিসেবে চিহ্নিত করা গেলেও সার্বিক বিচারে তার রাজত্বকালকে পুরোপুরি সুবর্ণ যুগ হিসেবে অভিহিত করা ঠিক নয়। এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।